বাস ট্রেকার শ্রমিকদের ঈদ বোনাস মেমারিতে। মুসলিম ধর্মের পবিত্র মাস রমজান শুরু হয়েছে। শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি নতুন বাস স্ট্যান্ডে বাস ট্রেকার শ্রমিকদের ঈদ বোনাস দেয়া হলো। মেমারি মন্তেশ্বর তৃণমূল বাস ট্রেকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে 170 জন স্থায়ী অস্থায়ী বাস ট্রেকার শ্রমিক কর্মচারীদের ঈদের জন্য আগাম বোনাস উপহার স্বরূপ দেয়া হলো। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি বাস মালিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনিরুদ্ধ সামন্ত, জয়েন্ট সেক্রেটারি অনিল চৌধুরী, মেমারি শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক উন্নয়ন সভাপতি শেখ আশরাফ, মেমারি মন্তেশ্বর তৃণমূল বাস ট্রেকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক অরবিন্দ গণ ছোটু বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বধর্ম সমন্বয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইউনিয়নের পক্ষ থেকে মেমারি নতুন বাস স্ট্যান্ড ও চকদিঘি মোড় বাস স্ট্যান্ড দিয়ে যে সকল বাস ট্রেকার যাওয়া আসা করে, যেমন মন্তেশ্বর, কানলা, কাটুয়া, তারকেশ্বর, বর্ধমান, সমস্ত বাস ট্রেকার শ্রমিক স্থায়ী অস্থায়ী মুসলিম কর্মচারীদের ঈদ উপলক্ষে আগাম বোনাস উপহার দেওয়া শুরু হলো। আগামী পুজোতেও এই বোনাস উপহার দেওয়া হবে ইউনিয়নের পক্ষ থেকে। মেমারি শহর তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ আশরাফ বলেন, এদিন বোনাস উপহার দেওয়ার সাথে সাথে রোজদারদের ইফতারি করানো হয়। আগামী দিনে আমরা মেমারি শহরে টোটো চালকদের ইউনিয়নের পক্ষ থেকে বোনাস দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি। 0 পয়েন্ট নিউজ, মেমারি। মনে রেখেছে এবং তাদের সুখে দুঃখে যে আছে সেটা বোঝানোর জন্য আইনটিসি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বাস ট্রেকার ইউনিয়নের পক্ষ থেকে আমাদের মেমারি নতুন বাস স্ট্যান্ডে মেমারি মন্তেশ্বর তৃণমূল বাস ট্রেকার শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সমস্ত শ্রমিক ভাইদেরকে নিয়ে যে সমস্ত শ্রমিক ভাইরা এই ইফতার মজলিস করা হয়েছিল তাদের জন্য আজকে এই উদ্যোগ। তারাই আমাদের আজকে এখানে ইফতার করানো হলো ইউনিয়নের তরফ থেকে এবং নামাজ পড়ায় দোয়া করানো হলো এবং তার সাথে সাথে আমাদের মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে অস্থায়ী শ্রমিকদের তোমরা উপহার দাও বোনাস হিসাবে, কিন্তু সেটা চাই সকল স্থায়ী অস্থায়ী সবাই পাক এবং মেমারির ওপর দিয়ে যত বাস ট্রেকার চাই যেন সকলে পায়। একজন পায় আর একজনের মনটা ছোট হয়ে যায়, এটা বিধায়ক খুব একটা ভালো চোখে নিচ্ছিল না। যার জন্যে টোটাল যত গাড়ি আছে সমস্ত গাড়ির অস্থায়ী স্থায়ী শ্রমিক বলে আলাদা কিছু না করে মুসলিম যে সম্প্রদায়ের ভাইয়েরা আছে তাদেরকে আজকে স্যারের উদ্যোগে আমাদের ইউনিয়নের তরফ থেকে কিছু বোনাস উপহার হিসাবে দেওয়া হবে এবং এটা যতজন আছে ততজনকেই দেওয়া হবে। কতজনকে দেওয়া হলো? আনুমানিক মেমারি আমাদের নতুন বাস স্ট্যান্ড চকদিঘি মোড় নিয়ে 170 জনকে দেওয়া হবে। এই ধরনের উদ্যোগ মানে কি আপনাদের কি প্রথম করা হলো? এই বছর আমাদের স্যার বা বিধায়ক স্যারের কথা মতন এই উদ্যোগটা জোর করে নেওয়া হলো এই বছর। এর আগে দেওয়া হতো শুধুমাত্র অস্থায়ীদের দেওয়া হতো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন, সেক্ষেত্রে কি দুর্গাপুজোর সময় কি আপনারা এই অস্থায়ী শ্রমিকদের দেবেন? না, স্থায়ী অস্থায়ী দুর্গাপুজোর সময় আবার হিন্দু ভাইদের দেওয়া হবে। টোটাল আমাদের 500 শ্রমিককে এই বোনাসের আওতায় আনা হবে। এটা আমাদের বিধায়কের দাবি। আমাদের আইএনটিটিসির সভাপতি শেখ আশরাফ আলী উনিও বলেছিলেন যে যেন কাউকে সমান চোখে দেখবে না, 1:1 সবাইকে সমান চোখে দেখবে, সেটাই আমরা করব।